আপু আমার শার্টটা দিয়েন তো। হায় আল্লাহ ভাইয়া, আমি তো ভুলেই গেছি আপনার শার্টের কথা। আচ্ছা আমি এখনই সেলাই করে দিতেছি। কি বলেন আপনি? আপনাকে তো আমি কালকে বলে গেলাম যে আমার ইন্টারভিউ আছে, আমার শার্টটা ইমার্জেন্সি দরকার। এখন বলছেন শার্ট হয়নি মানে? আসলে ভাইয়া অনেক কাম আসছিল তো, আমার মাথায় আসছিল না, আমার একদম মাথা থেকে সরে গেছিল। আপনি আমার 5টা মিনিট দেন, আমি এখনই করে দিতেছি। প্লিজ একটু জলদি করেন। এই যে। ঠিক আছে আপু, টাকাটা রেখে রাখবেন, আমি কালকে এসে দিব। আচ্ছা। ইস, কি ভুলটা আমি কইরা ফেলাইলাম। এই ভাইয়া তো আমার যেদিন শার্টটা দিয়ে গেছিল, কয়ে গেছিল তাড়াতাড়ি করতে। হ্যাঁ, এটা পরে ইন্টারভিউ দিতে যাইব। ইস, আজকে যদি এর ইন্টারভিউ লেট হয়ে যায়, কত চাকরি রইব না। আপু আমার এই জামাগুলো একটু সেলাই করে রাখবেন, আমি কালকে এসে নিয়ে যাব। আচ্ছা ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আর অমন লেট হইব না। ঠিক আছে। ভাইয়া, আপনার ইন্টারভিউ কেমন হইলো? আর ইন্টারভিউ দিতে পারলাম কোথায় বলেন? ইন্টারভিউটা তো আপনার জন্য আমি দিতেই পারলাম না। ওই যে আপনি কালকে আমার শার্টটা দিতে লেট করলেন, আমিও ইন্টারভিউ বোর্ডে লেট করে পৌঁছালাম, ব্যাস কাজ শেষ। আমাকে দেখে বললো ইন্টারভিউর সময় নাকি শেষ, ইন্টারভিউ দেওয়া যাবে না। স্বপ্ন শেষ হয়ে গেল আমার, কি করার। আসলে আমি না বুঝতে পারি নাই, আমার জন্য আপনার ইন্টারভিউটা হইলো না, আপনি চাকরিটা পাইলেন না। আমার যে কি হয়েছিল আমি না বুঝতেই পারি নাই, বুঝছেন? মাথা থেকে একেবারে সইরে গেছিল। আপনি এত ভেঙে কেন পড়ছেন? আমি তো ফান করছিলাম আপনার সঙ্গে। ইন্টারভিউটা আমি দিয়েছি, কোনো সমস্যা নেই। কি, আপনি ইন্টারভিউ দিতে পারছিলেন? তাহলে নিশ্চয় চাকরি হয়েছে, তাই না? না, চাকরিটা হয়নি। চাকরি পান নাই? কে? ইন্টারভিউ বোর্ডে জাস্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি করতে পারিনি, শুধুমাত্র ওই কোয়েশ্চেন অ্যান্সার করতে না পারার কারণে আমার চাকরিটা হলো না। সমস্যা নেই, আমি তো আরো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, চাকরি হয়ে যাবে কোথাও না কোথাও। একটা প্রশ্নের উত্তর আপনি পান নাই? আচ্ছা, কি প্রশ্নটা আমি জানতে পারি? মানে আপনি আমার কোন এমন তো হইতে পারে আমি উত্তরটা কইতে পারি। কি বলেন আপনি? আপনি কিভাবে জানবেন? যেখানে পড়ালেখা করা শিক্ষিত ছেলেরা, গ্র্যাজুয়েট সবাই, তারা পর্যন্ত এই কোশ্চেনের অ্যান্সার করতে পারছে না, সেখানে আপনি দর্জিগিরি করেন, আপনি কিভাবে পারবেন? আপনি পারবেন না। ভাইয়া, আপনার কাছে মনে হইতে পারে হয়তো আমি পড়াশোনা জানি না, কিন্তু বিষয়টা আসলে এমন না। আমি কিন্তু এডুকেটেড, আমি MBA কমপ্লিট করা একজন মেয়ে। কি বলেন আপনি? আপনি এত শিক্ষিত হওয়ার পর আপনি ওপেন প্লেসে দর্জির কাজ করছেন, ঠিক বুঝতে পারলাম না। আপনার তো কোনো কোম্পানিতে জব করা উচিত। ওই যে মাইয়া মানুষ হয়ে জন্মাইছি তো, এর লেগা। আমি যে গ্রামে থাকি না, ওই গ্রামে মাইয়াকে পড়াশোনা করায় না। ওই গ্রামে একটা মাইয়া যখন ক্লাস 2-3 পর্যন্ত পড়ে, এরপরে বিয়ে দেওয়ার লেগে পাগল হয়ে যায়, কাউরে পড়াশোনা করায় না। কিন্তু আমার বাপ ছিল সবার থেকে আলাদা। আমার বাপে কারো কথা শুনে নাই, সবার কথার বিরুদ্ধে যাইয়া আমারে পড়াশোনা করাইছে। কত মানুষ কত কথা শুনাইছে। মাইয়া মানুষে পড়াশোনা করাইতেছো, মাইয়া মানুষে পড়াশোনা করাই কি লাভ? 2 দিন পর তো বিয়ে দিবা, যাই তো শ্বশুর বাড়িতে কাম কাজি করবো, তাই না? হুদাহুদি টাকাগুলো নষ্ট করতেছো। কিন্তু আমার আব্বাই সবার কথা অমান্য কইরা আমার পড়াশোনা করাইছে। এরপরে একদিন আল্লাহ আমার বাপটারে লয়ে গেল। হ্যাঁ, পর তার আমার কোনো শক্তি নাই। আর ওই গ্রামে থাইকা যে আমি কোনো কাম কাজ করুম, এটা আমার কেউ করতে দিব না। তো পরে আর কি করুম, শহরে আইছি। শহরে আইসা অবশ্য আমি চাকরি খুঁজছিলাম, কিন্তু যে মামা খালু নাই তো, এলাকা চাকরি পাই নাই। পরে আর কি করতাম, এইখানে আমি এই দর্জির দোকানটা দিয়ে বইছি। এই দর্জির কাম করি, এতে আমি চলে যায়। বুঝতে পেরেছি আপনার কথা। অবশ্য বর্তমান সমাজের অবস্থাই এমন, পড়ালেখা কমপ্লিট করার পর অনেকেই চাকরি পাচ্ছে না, তাই বেছে নিচ্ছে হালাল ব্যবসা। কেউ এইভাবে দর্জির কাজ করছে, কেউ হয়তো মুদির দোকান দিচ্ছে, যে যেভাবে পারছে কাজ করছে। যাই হোক, আপনাকে দেখে বেশ ভালো লাগলো। কাজগুলো করে রাখবেন, আমি কালকে চলে আসবো। হ্যাঁ, আপনি আর চিন্তা করেন না, আপনার কাপড় চোপড় সেলাই করতে আর কোনোদিন কোনো ভুল হইব না। আসলে ওই দিন আমার মাথায় থেকে সরে গেছিল, এর জন্য এত বড় একটা মানে সমস্যা হয়ে গেছে। আপনি যান, আমি সবটি সেলাই করে রাখুন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাই। আপু আমার জামা হয়েছে?
হ্যাঁ হ্যাঁ, সব হয়েছে। এই যে আমি গুছায় রাখছি। এ নিন, এটা আপনার জন্য। এইটা এইটা কি? এটা হচ্ছে চাকরির অফার লেটার। চাকরির অফার লেটার? ও, তার মানে আপনার চাকরি হয়ে গেছে, তাই তো? আমি জানতাম আপনার চাকরিটা হবে। না না, চাকরিটা আমার হয়নি, চাকরিটা হচ্ছে আপনার। আমার অফার লেটার মানে আমি ঠিক বুঝলাম না, আমার অফার লেটার কি করে? বলছি, ওই যে আমি আপনাকে কালকে বললাম না যে যে অফিসে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, শুধু একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারিনি বিধায় চাকরিটা হয়নি। তো ওই অফিসে আমার কাজিন জব করে। আমার কাজিন অবশ্য আমাকে রাতে শেয়ার করলো যে একটা হায়ার অথরিটিতে নাকি একটা পোস্ট দরকার, এই কারণে তারা বিডি জবসে সার্কুলার দিয়েছে। তো আমি বললাম যে আমার কাছে একটা মেয়ে আছে, মেয়েটা অনেক ইন্টেলিজেন্ট, কথাবার্তা শুনে বেশ চতুর মনে হলো, ওকে কি একটা সুযোগ দেওয়া যায়? তো তখন আমার বন্ধু আমাকে বললো আমি যেন আপনার হয়ে একটা সিভি কোম্পানিতে ড্রপ করে দিই। আমি যদিও আপনাকে জিজ্ঞেস না করে সিভিটা ড্রপ করি, অ্যান্ড ফাইনালি আল্লাহর অশেষ রহমতে কোম্পানি যে অথরিটি আছে আপনার সিভিটা তাদের পছন্দ হয়, যে কারণে তারা আপনাকে অফার লেটার পাঠিয়েছে। কি বলতেছেন? আমার তো বিশ্বাসই হইতাছে না, আমার চাকরি হয়ে গেছে আর অফার লেটার আমার হাতে। ভাইয়া ভাইয়া, আপনার অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আমার জন্য যে কি করলেন আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার সত্যি অনেক ধন্যবাদ আমার এই চাকরিটার ব্যবস্থা করে দেওয়ার লাইগা। ধন্যবাদ আমাকে দিতে হবে না, অ্যাকচুয়ালি চাকরিটার আসল যোগ্যতা আপনি। হ্যাঁ, আমাকে দেখেন না, এত কষ্ট করে যাচ্ছি, চাকরি পাচ্ছি না। শুধু একটাই অনুরোধ, আমার জন্য একটু দোয়া করবেন, চাকরিটা যেন আমার হয়ে যায়। অবশ্যই ভাইয়া, দেখবেন আপনারও খুব ভালো একটা জায়গায় চাকরি হয়ে যাবে, কারণ আপনিও কিন্তু অনেক ট্যালেন্টেড একজন মানুষ, আর ট্যালেন্টেড মানুষরা কখনো বসে থাকে না, ঠিকই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যায়। ঠিক আছে, আমি তাহলে যাই।